আমাদের ক্লাস শেষ যখন লাঞ্চ টাইম, তখন আমরা নিচে ঝালমুড়ি খাচ্ছিলাম। এই মুহূর্তে কোনো একজন এসে বলে গেল যে একটা অ্যাড্রেস দিল এবং একটা কার্ড দিল যে এখানে গেলে 10 টাকার আইসক্রিম খেতে পারবেন, কারণ তাদের নিউ একটা ব্র্যান্ড হয়তো লঞ্চ হচ্ছে, এই জন্য এটার পপুলারিটির জন্য 10 টাকার আইসক্রিম। তো আমরা ভেবেছিলাম যাব, কিন্তু ঝালমুড়ি খাওয়া শেষে আমরা গেলাম লাঞ্চ করতে। লাঞ্চ শেষে ভাবলাম না, যাবই, 10 টাকার আইসক্রিম খেতে যাবই। অবশেষে খুঁজে খুঁজে বের করলাম যে আসলে কোথায়। আমাদের ক্যাম্পাস যেহেতু বনানীতে এবং এই আইসক্রিমের শপটা ছিল শেরাটনের অপোজিটে, তো আমরা শেরাটন খুঁজে বের করলাম। শেরাটন খুঁজে বের করে অপোজিটে যখন যাচ্ছিলাম তখন দেখলাম যে না, অটোমেটিক ভিড়। তার মানে বুঝতেই পারলাম এইখানে এটা হচ্ছে, মেলাটা হচ্ছে। তারপরে আমরা চলে গেলাম। যাওয়ার পর লাইনে দাঁড়াইলাম এবং নিজেরা বলা বলি করছিলাম, যখন আমাদের ওনারা বলে গেল তখন যদি আসতাম তাহলে এত ভিড় হতো না আর লাইন ধরা লাগতো না। অবশেষে আমরা ওই যে কার্ডটা দিয়েছিল সেই কার্ডে নাম, ঠিকানা, ফোন নাম্বার, মেইল এগুলো লিখলাম এবং আমাদের আগে যারা গেছিলো তারাও 10 টাকা জমা দিয়ে আইসক্রিম নিছে এবং তাদের এইখানে ছবি তোলা হচ্ছিল। আমিও তাদের ক্যামেরাতে নিয়ে নিই, আমার ক্যামেরাতে। তারা হয়তো আমাদের ভার্সিটির হয়তো সিনিয়র হবে, না হয় জুনিয়র হবে, এরকম। তো এরপরে আমরাও অপেক্ষা করতেছিলাম যে ভিতরে যাব, দেন আইসক্রিম দেখবো আসলে 10 টাকার আইসক্রিম কেমন হয়। আমরাও গেছি, ভিতরে গেছি এবং একে একে নিচ্ছি, 10 টাকা জমা দিয়ে আইসক্রিম নিচ্ছি এবং আইসক্রিম নেওয়ার সময় এই কার্ডটা জমা দিতে হবে। তো আমরা সবাই কার্ড জমা দিলাম, আইসক্রিম নিয়ে নিলাম। আইসক্রিমটা কিন্তু খুবই মজার ছিল। তারা তাদের পপুলারিটির জন্য এইরকম একটা টেকনিক অবলম্বন করেছে। 10 টাকার আইসক্রিম অনেক মজা। এটা ওই যে স্মল সাইজের কোনগুলোর মতোই ছিল, কিন্তু স্মল সাইজের কোনগুলো তো আসলে 10 টাকা না, কিন্তু এইটা নিউ লঞ্চের কারণে দিচ্ছে। আমরা বাইরে এসে খুব মজা করে আইসক্রিম খাচ্ছিলাম এবং হাসাহাসি করছিলাম যে আমরা 10 টাকার আইসক্রিম খেতে আসছি। এবং আমাদের ডিপার্টমেন্টের, আমাদের ব্যাচের কেউ ছিল না, তো আমরা খাচ্ছিলাম আর বলাবলি করছিলাম যে আর কেউ কি শোনে নাই, শুধু আমরাই শুনছি যে 10 টাকার আইসক্রিম